रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी अहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली बिका नस्ताईन रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোস্ত, আজকে আমাদের হাতে যে কিতাবটা দেখতে পাচ্ছেন সেটা হলো পবিত্র কোরআনুল কারীম। আজকে আমি কোরআন বিষয়ে কিছু কথা বলতে চাইছি, যেটা আমাদের জন্য খুবই জরুরি, আমাদের বিশেষ করে আমাদের যুবক সমাজের জন্য খুবই অত্যন্ত জরুরি বলে মনে হলো, সেই কারণে আমি আজকে এই ভিডিওটা বানালাম। তো কথা হলো, কোরআন এমন একটা কিতাব, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। পৃথিবীর যত রকম কিতাব আছে দুনিয়াতে, সব কিতাবের কবিরা লাস্টে লিখে দেয় যে এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন, আমার ভুলটা ধরিয়ে দিন। প্রত্যেকটা কবি একই ভাষায় বলে দেয়। কিন্তু কোরআন এমন একটা কিতাব যে কিতাব শুরু হচ্ছে, শেষ হয়নি। শেষ তো হয়নি, শুরুর প্রথমেই এমন একটা গ্যারান্টি দিয়ে দিয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, মানে যে এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই, কনফিডেন্স। আল্লাহ তাআলা একদম চ্যালেঞ্জ করে দিয়েছেন, এই কিতাবে কোনো প্রকার সন্দেহ নেই। আর যে সন্দেহ করবে এই কিতাবের জন্য সে একটা প্রকৃত মুসলমান হতে পারবে না এবং প্রকৃত মুমিন হতে পারবে না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে ছিলেন, মক্কার জমিনে অনেক বিরাট বিরাট কবি ছিলেন তখন, সেই যুগেতে এমন কবি ছিলেন যে ঘোড়ার পায়ের খুর দেখে বলতে যেটা এটা ঘোড়াটা পুরুষ না ঘোড়াটা মহিলা, এমন জ্ঞানী সেই যুগে ছিলেন। আপনারা জানেন বিখ্যাত কবি ইমরাউল কায়েস, আরবের বিখ্যাত একজন কবি। তো তেনার মতন বড় বড় কবি তারা বলেছিল, তাদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছে যে তোমরা কোরআনের একটা আয়াতকে তোমরা নকল করে দেখাও। তখনকার কবি, এখনকার কবি নয়, এখনকার কবি তখনকার অনেক আসমান জমিন ফারাক। এখনকার কবিরা বলতে পারবে যে কোনটা ঘোড়ার পা দেখলে বলতে পারবে যে এটা কোনটা ঘোড়া, পায়ের নিশান, পায়ের যে চিহ্ন সেটা দেখলে বলতে পারবে না যে এটা কোনটা ঘোড়া পুরুষ না মহিলা। তখনকার কবিরা তো কিন্তু সেরকম বলতে পারত। তখনকার কবিদেরকে চ্যালেঞ্জ করেছে যে এই কিতাবের একটা আয়াতকে তোমরা নকল করে দেখাও। কিন্তু তারা বিভিন্ন রকম চেষ্টা করার পরেও তারা পারেনি কোরআনের একটা নকল আয়াত। তারা শেষ পর্যন্ত বলে দিয়েছে যে এটা একটা জাদু, এটা একটা জাদু বলে তারা স্বীকার করে যে, কিন্তু সত্য কিতাব বলে তারা স্বীকার করতে পারে না। এই হচ্ছে মুমিনের কাফেরের পার্থক্য। তো কথা হলো বন্ধুরা, আমি আজকে কোরআনের কিছু বিশিষ্ট মুজিজা বলার জন্য আমি চেষ্টা করছি যে পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক রকম মুজিজা আছে। চাঁদকে দুঃখিত করা বলেন, পাথর থেকে কলমা পড়ানো বলেন, বিভিন্ন রকম মুজিজা, আরও অনেক কোটি মুজিজা আছে। সব থেকে বড় মুজিজা হলো এই আল পবিত্র কোরআন। তাই বন্ধুরা বলছি, আমরা অনেক রকম সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইনস্টাগ্রামে সব টাইম দিই, কিন্তু এই পবিত্র কোরআনের জন্য 1 ঘন্টা করে বার করুন, 1 ঘন্টা করে বার করুন বা আধা ঘন্টা করে বার করুন। কমসে কম না পারলে 10টা করে আয়াত পড়ুন, অনেক কিছু পাবেন আশা করি। আমি জিম্মেদারির সাথে বলতে পারি যে মানুষের ব্রেনকে ডেভেলপ করার জন্য, মানুষকে ডাক্তার বলে, বৈজ্ঞানিক বলে, সায়েন্টিস্ট বলে, সবাই বলে কিন্তু যে তোমরা বই পড়ো। আমি আপনাদেরকে বলছি, যারা অন্য ধর্মের তাদেরকেও বলছি, আপনাদের ধর্মের কিতাব পড়ুন, আপনার ধর্মগ্রন্থ পড়ুন, অনেক কিছু পাবেন। ধর্মগ্রন্থ কোনোদিন ভুল বলে না কোনো, আপনাদের ধর্মগ্রন্থ আপনারা পড়ুন। আমরা মুসলমান, আমরা পবিত্র কোরআনের 10টা করে আয়াত যদি প্রত্যেক দিন পড়তে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের অনেক সুন্দর একটা ব্রেন তৈরি হবে এবং অনেক সুন্দর একটা জীবন তৈরি হবে বলে মনে হয়। বন্ধুরা, কথাটা গুরুত্ব দিয়ে একটু শুনুন, আপনাদের এবং আমার ভালোর জন্যই বলছি। বন্ধুরা, আমরা প্রত্যেক দিন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কমসে কম 1 থেকে 3 ঘন্টা করে ফোন ঘাঁটি, কিন্তু আমরা যদি পবিত্র কোরআনের জন্য 1টা করে আয়াত বা 10টা করে আয়াত যদি পড়তে পারি, কমসে কম 10টা করে আয়াত পড়লে অনেক ফায়দাবান হবো আমরা। বন্ধুরা, এটা জ্ঞান দেওয়া মনে করবেন না, আমি জোরহাত করে বলছি, এটা এই সমাজে, আমাদের যুবক সমাজ, আমি নিজে বুঝতে পারছি যে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক স্ক্রল করে টাইম পাস করি। কিন্তু যদি পবিত্র কোরআনকে যদি 1 ঘন্টা করে টাইম দেওয়া হয়, আধা ঘন্টা করে টাইম দেওয়া হয়, তো আমাদের জন্য খুবই উপকার হবে বলে মনে হয়। সেই জন্য আমি আপনাদেরকে বলছি কি কোরআনকে
10টা করে আয়াত পড়ুন। আপনি যদি ডাইরেক্ট কোরআন না পড়তে পারেন তাহলে আপনার মোবাইলের মধ্যে একটা কোরআনুল অ্যাপ বলে অ্যাপ আছে, পবিত্র কোরআন বাংলা। আরবি তো আমরা বুঝতে পারি না, বাংলাতে তরজামা সহ আপনি কিন্তু মানে পেয়ে যাবেন। আরবি না পড়তে পারেন, কমসে কম নিজের মাতৃভাষা বাংলাতে পড়ুন। মাতৃভাষা বাংলাতে পড়লে আমরা কিন্তু কোরআনের যে ভাষা, আল্লাহ যে বলতে চাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলতে চেয়েছেন, আমরা কিন্তু সেটা কোরআনের মধ্যে পাবো। সেই জন্য বন্ধুরা, কোরআন মোবাইলের মধ্যে আছে, পবিত্র কোরআন বাংলা একটা। আপনি যদি চান আমি একটা আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, আপনাকে আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাকে আমি দেখাতে পারি। চলুন দেখে নিই। আপনি অ্যাপ স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এখানে আপনি সার্চ করবেন বাংলা কোরআন। বাংলা কোরআন বলে সার্চ করলেই আপনার সামনে অনেকগুলো কোরআন চলে আসবে বাংলা। তার মধ্যে আপনি সবথেকে উপরে যেটা আছে ওটা আমার মনে হয় ওটাই ভালো। আমার কাছে ওটা অলরেডি ডাউনলোড আছে, সেই কারণে আমি ডাউনলোড করছি না। এখানে আমি ডাউনলোড করা আছে, দেখতে পাচ্ছেন। এটা ওপেন করলেন, দেখতে পাচ্ছেন সূরা আল ফাতিহা থেকে বাকারা, ইমরান আর নিসা থেকে 114টা যত আয়াত কোরআনের সূরা আছে, 114টা সূরা আন-নাস পর্যন্ত সব আয়াত এখানে পেয়ে যাবেন, সব সূরা এখানে পেয়ে যাবেন। এমনকি আপনি যদি চান এখানে আরবি পড়বেন, তারপরে বাংলা পড়বেন। আপনি যদি এর তরজামাও চান, তরজামা জানা আমাদের জন্য অতি অবশ্যই জরুরি। তরজামাতে ক্লিক করলেই আপনি তফসির সহ তরজামা পুরো পেয়ে যাবেন, তফসির শুদ্ধ। তো এইভাবে আপনি তারপরে এখানে যদি আপনি চান লাভ দিয়ে রেখে দেবেন, যেখানে আয়াতটা পড়া শেষ হবে সেইখান থেকেই আপনার চালু হবে। এমন নয় যে প্রত্যেকবার প্রথমে চলে আসবে। আর এই বাকারায় যদি টাচ করেন, ধরেন আপনি পড়ছেন মিডিল পজিশনে পড়ছেন, আপনি এই আয়াতটা পড়ছেন, এর অনুবাদ, তফসির সব আছে। আপনি আর ভালো লাগে না, ঘুম আসছে, আপনি তুলে দিলেন, শেষ। তারপরে যখন আসবেন ওইখান থেকেই চালু হবে। এইভাবে আপনি কোরআনুল কারীমের অ্যাপটা ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারেন, অনেক ফলাফল আসবে। যারা অরিজিনাল কোরআন পড়তে সময় পান না, সময় অনেক ভারী মনে করে যে অজু করতে হবে, পাড়াতে হবে, এসব যারা মনে করেন তারা আপনারা এই অ্যাপটার মাধ্যমে আপনি কোরআনুল কারীম পড়ুন। দিনে 1 ঘন্টা বা আধ ঘন্টা করে বা 10টা করে কমসে কম আয়াত হলেও পড়ুন। প্রত্যেকটা ডাক্তার বা প্রত্যেকটা মনোবিজ্ঞানী দেখবেন বলে যে মনকে এবং ব্রেনকে যদি সুস্থ রাখতে চাও তাহলে পবিত্র কোনো রকম ভালো কিতাব পড়ো, পজিটিভ কিতাব পড়ো, পজিটিভ বুক পড়ো, বই পড়ো, এ কথা দেখবেন বলে। তাহলে কেন আমরা এই কোরআন থেকে, পবিত্র ধর্মগ্রন্থ, পবিত্র একটা সর্বশ্রেষ্ঠ কিতাব থেকে আমরা দূরে থাকবো? বন্ধুরা, এতে কোনো সাইড এফেক্ট নেই। ওষুধ খেলে আপনার রোগ ভালো না হতে পারে, কিন্তু আপনার শরীরে অন্য রোগ এসে অ্যাটাক করতে পারে। কিন্তু পবিত্র কোরআনের মতো একটা জিনিস, আপনার কোনো সাইড এফেক্ট নেই, পড়লে আপনার উপকার হবে, কোনো দিন লস হবে না। পবিত্র কোরআন বলেন, কোনো রকম পজিটিভ বুক বলেন, যে কোনো ভালো ভালো বই আপনার কোনো দিন নুকসান করবে না, বরং আপনাকে ভালো রাখবে, শরীর ভালো রাখবে এবং ব্রেনকে ভালো রাখবে। ধন্যবাদ বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটার মধ্যে ভালো কিছু খুঁজে পান তাহলে অন্যের কাছে পৌঁছে দিয়ে তাকেও দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।